দুই দফার সময় বাড়িয়েও 2025 সালের হজযাত্রার নিবন্ধনে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। খালি রয়েছে নির্ধারিত কোটার 50,000-এর বেশি। এমন বাস্তবতায় আজ শেষ হচ্ছে নিবন্ধনের সময়। রাজনৈতিক, অর্থনৈতিক সহ নানা কারণে এবারের হজ যাত্রায় চ্যালেঞ্জ দেখছেন ধর্ম উপদেষ্টা। জানান, নিবন্ধনের জন্য আর বাড়ছে না সময়সীমা। 2025 সালে হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের জন্য দুইবার অতিরিক্ত সময় বাড়ায় সরকার। সময় বাড়িয়েও নিবন্ধনের কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। হজ নিবন্ধনে আগ্রহীদের সংখ্যা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন ধর্ম উপদেষ্টা। মোটা দাগে বলা যায় মুদ্রাস্ফীতি হাজি নিবন্ধনের অন্যতম কারণ। মানুষ যেহেতু দলে দলে ওমরা করতে যায়, মনে করে যে আমি তো আল্লাহর ঘর দেখে আসছি, মদিনা শরীফ জিয়ারত করে আসছি, হজের আর প্রয়োজন কি? এই কারণে হজের নিবন্ধন ধীরে ধীরে কমে যাচ্ছে। হজ এজেন্সিগুলোর মালিকদের কথাও উঠে আসলো সংকটের কথা। আমাদের অন্য দেশে যেমন 2 বছর 3 বছর পরে যারা হজে যাবেন তারাও প্রিপারেশন নিয়ে রাখেন, কিন্তু আমাদের সাথীরা চায় যে শেষের দিকে আমরা নিবন্ধন করব। আর এই বছরটা এমনি বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই একটু আস্থা সব কাজ করতেছিল নাকি। এমন পরিস্থিতিতে বিমান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ কমিয়ে আনতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে সরকার। বিমান মন্ত্রণালয়ের সাথে, এনবিআর এর সাথে এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বারবার বসেছি। আমি আবারও একটা ডিউ লেটার, আধা সরকারি পত্র দিয়েছি বিমান উপদেষ্টাকে, এবং তিনিও চেষ্টা করেছেন যে আরো কমানো যায় কিনা। 2026 সাল থেকে জাহাজে করে হজে যাওয়া যাবে বলেও আশাবাদ ধর্ম উপদেষ্টার। পানির জাহাজে কিছু হাজে পাঠানো যায় কিনা, এটা ইনশাআল্লাহ 26 সালে এটা উদ্যোগ নিলে এটা আমরা করতে পারব। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।